আইপিএলে কেউ রাজা, কেউ আবার ফকির, কেউ জনপ্রিয়তার শীর্ষে, কেউ আবার জনপ্রিয়তার ধারে কাছেও নেই। পরপর দুই মরশুমে ব্যর্থতা দায় নিজের ঘাড়ে নিয়েছেন ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কের পথ ছেড়ে দিয়েছেন তিনি। তারপর থেকেই এলএসজিকে নিয়ে চিন্তা। এলএসজির আগে অধিনায়ক ছিলেন KL রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার সুসম্পর্কের কথা সর্বজন বিদিত। তারপর দিল্লি ছেড়ে পন্থ গেলেন লখনৌতে, আর লখনৌ ছেড়ে দিল্লিতে এলেন রাহুল। রাহুল অবশ্য দিল্লির ক্যাপ্টেন নন, কিন্তু খেলেছেন ভালো। অন্যদিকে পন্থ লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন হন। খুব একটা ভালো পারফরমেন্স তিনি ব্যাটার হিসেবেও দিতে পারেননি এবং ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ। তিনি তো ছেড়ে দিলেন অধিনায়কত্ব। এবার কে হবেন এলএসজির পরবর্তী অধিনায়ক? দলের পরবর্তী ক্যাপ্টেন নির্বাচনে লখনৌকে দুটো প্রস্তাব দিয়েছেন KKR-এর প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় আকাশ বলেছেন, মিচেল মার্শ বা এডেন মার্ক্রামের মধ্যে একজনকে অধিনায়ক করা দরকার। দুজনেই জাতীয় দলের ক্যাপ্টেন্সি সামলেছেন, তারা জানেন কিভাবে দলকে হ্যান্ডেল করতে হয়। অস্ট্রেলিয়া T20 দলের অধিনায়ক মার্ক্রামের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা, তাই এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। পাশাপাশি জস ইংলিশের কথাও শোনা যাচ্ছে। পাকিস্তানে অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়কত্ব করবেন তিনি, কিন্তু ধারাবাহিকভাবে নেতৃত্ব দেন না। নিকোলাস পুরানো একটা সময় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করেছেন, কিন্তু মার্শ আর মার্ক্রাম অনেকটা এগিয়ে রয়েছে। 2 বছর আগে মেগা নিলামে 27 কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছিল লখনৌ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। 2025-এ 6টা ম্যাচ জেতে এলএসজি 12 পয়েন্ট নিয়ে 7 নম্বরে শেষ করে। এবার অবস্থা আরও খারাপ। 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে একেবারে শেষে ঋষভ পন্থের এলএসজি। এরপরই হারের দায় নিয়ে তিনি অধিনায়কত্ব ছেড়েছেন। লখনৌর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পন্থ নিজেই অনুরোধ করেছিলেন যাতে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল সেটা মেনেছে। এখন দেখার নতুন অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হয়। যদিও এলএসজি ছাড়ছেন কিনা ঋষভ পন্থ বা তাকে আগামী সিজনে রাখছেন কিনা নিজেদের দলে টিম গোয়েঙ্কা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হ্যাঁ, আইপিএলের ফাইনাল 31শে মে রবিবার। 28শে মার্চ থেকে শুরু হয় প্রতিযোগিতা। গত বছর প্রয়াত 11 সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে গতবার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে যে দুর্ঘটনা ঘটেছিল, সে কথা মাথায় রেখে আরসিবি কর্তৃপক্ষ যথেষ্ট সাবধানী ভূমিকা অবলম্বন করছে। খেলার মাঠের আরও খবর থাকবে প্রত্যেক দিন। দেখতে থাকুন রাতদিন.in।